আসসালামু আলাইকুম। আজকে আমরা সলভ করব সপ্তম শ্রেণীর চ্যাপ্টার 6.2 এর অনুশীলনী সৃজনশীল, যেগুলো হচ্ছে নমুনা প্রশ্ন আকারে আছে। এটা শুধুমাত্র নতুন বইতে আছে, 2026 সালের যে এডিশনটা বের হইছে, এই 2026 সালের নমুনা প্রশ্নগুলো আজকে আমরা সলভ করব। নমুনা প্রশ্নের প্রথমে আছে 5 নম্বরে একটা সৃজনশীল। এই সৃজনশীলটা আমরা সলভ করব। সৃজনশীলের 1 নম্বরে বা কতে কি বলছে যে a স্কয়ার মাইনাস 2a কে বাই 3 ইনটু a মাইনাস 2 কে লঘিষ্ঠ আকারে প্রকাশ। তো প্রথমে এই চারটা ভগ্নাংশ দেওয়া আছে, এই চারটা ভগ্নাংশের কাজ আমরা পরে করব, কিন্তু প্রথম ক নম্বরে কি বলছে, এটাকে লঘিষ্ঠ আকারে প্রকাশ। তো আমরা প্রথমে লিখে নেব ক নম্বরে যে দেওয়া আছে ভগ্নাংশটি কি কি a স্কয়ার মাইনাস 2a 3 ইনটু a মাইনাস 2। ওকে, আচ্ছা, আমরা নিচে কোনো কাজ করা যাচ্ছে না, নিচে আমরা যেরকম আছে সেরকমই লিখবো a মাইনাস 2, কিন্তু উপরে যেই কাজটা করব সেটা হচ্ছে a স্কয়ার আর মাইনাস 2a আছে। ওকে, তো a স্কয়ার আর মাইনাস 2a থেকে আমরা এটা কমন নেব। কিটা কমন নেব? এটা কমন নিলে কি হবে? a, তো a স্কয়ার থেকে a স্কয়ার মানে কি a গুণ a, দুইটাই আছে, এটা থেকে কমন নিব a, মানে ভাগ দিবে a দ্বারা, a দিয়ে ভাগ দিলে শুধু a থাকে। তো a মাইনাস 2a থেকে আমি যদি a কমন নিই, a কাটা শুধু কত থাকে? 2 থাকে। তো এই 2, এখন উপরে a মাইনাস 2, নিচে a মাইনাস 2, a মাইনাস 2 a মাইনাস 2 কাটা শুধু থাকে কি? উপরে থাকে a আর নিচে থাকে কত? 3। এই হচ্ছে আমাদের এই ভগ্নাংশটা লঘিষ্ঠ আকারে প্রকাশ। তো লঘিষ্ঠ আকারে প্রকাশ মানে কি? কেটে কেটে ছোট করা, তো আমরা কেটে কেটে এটাকে ছোট করে দিছি। তো খ নম্বর সমাধানে কি বলা আছে যে প্রথম ও দ্বিতীয় ভগ্নাংশকে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ করো। তাহলে আমরা দেখতেছি এই হচ্ছে আমাদের প্রথম ভগ্নাংশ, এই হচ্ছে আমাদের দ্বিতীয় ভগ্নাংশ। তো আমরা প্রথমে লিখে নেব যে দেওয়া আছে প্রথম ভগ্নাংশ কোনটা? 3/x স্কয়ার মাইনাস x মাইনাস 12, এবং দ্বিতীয় ভগ্নাংশ কোনটা? কি হইল? 4/x স্কয়ার মাইনাস 9। ওকে, আচ্ছা, তো আমরা এটার একটু কাজ করতে হবে। কি করতে হবে? কাজ করতে হবে। কাজ না করলে আমরা ওই সাধারণ হরবিশিষ্ট ভগ্নাংশ করতে পারবো না। তো আমরা 3 উপরে রেখে দিব, কিন্তু নিচে আমরা এটাকে মিডল টার্মে নিতে হবে। কিসে নিতে হবে? মিডল টার্মে নিতে হবে। এরকম থাকলেই মনে করবো মিডল টার্মে নেবে। তো প্রথমে এই যে 12 এর গুণনীয়ক বের করবো। 12 এর গুণনীয়ক কি? 1 গুণ 12, 2 গুণ 6 আর 3 গুণ কত? 4। ওকে, এই কয়টা হচ্ছে 12 এর গুণনীয়ক। আমরা এখন এখান থেকে কম্বিনেশন মিলাবো। কম্বিনেশন মিলাবো তো মাঝখানের এক্সটাকে, মানে একটা এক্স আছে, তো এখান থেকে যোগ আর বিয়োগ দিলে, মানে যোগ করলে বা বিয়োগ দিলে 1 আসতে হবে। এমন দুটো সংখ্যা লিখতে হবে যেটা ওই দুটো যোগ করলে 1 আসতে হবে বা বিয়োগ করলে 1 আসবে। তো আমরা 12 আর 1 যোগ বিয়োগ করলে কোনো মতে 1 আসে না, 2 আর 6 যোগ বিয়োগ করলে 1 আসে না, ঠিক আছে। কিন্তু 4 এর থেকে 3 বিয়োগ দিলে কত? 1 আসে। তার মানে আমাদের এখানে যে দুইটা সংখ্যা লিখবো আমরা মাঝখানে, একটা হবে 4, একটা হবে কি? 3। তো x স্কয়ার এখন মাইনাস 4x। মাইনাস কেন লিখছি? কারণ আমাদের এই সংখ্যাটার সামনে একটা মাইনাস আছে, আর এখানে এই 3 আর 4 এর মধ্যে বড় সংখ্যা মাইনাস, ঠিক আছে। তো এই জন্য আমরা মাইনাসের সামনে আর প্লাস 3x। এখন আমরা দেখতেছি যে 4টা x থেকে 3টা x গেলে কয়টা x থাকে? একটা x থাকে, আর মাইনাস 12। আর দ্বিতীয় ভগ্নাংশের ক্ষেত্রে কি আছে? 4। আর নিচে এটাকে আমি একটা সূত্র নেওয়ার ট্রাই করি। কোন সূত্র? x এর উপরে একটা ব্র্যাকেট দিয়ে দিলাম, মাইনাস, এখানে যেমন 9 আছে, আমরা যদি 9 কে ভাঙাই, 9 কে কত দিয়ে? 3 দিয়ে ভাগ দিই, কত থাকে? 3। 3 আর 3, 3 গুণ 3, তো 3 গুণ 3। আমরা 3 গুণ 3 কে কি লিখতে পারি? 3 স্কয়ার লিখতে পারি। কিভাবে লিখতে পারি? যেমন a গুণ a কে কি লিখতে পারি? a স্কয়ার লিখতে পারি। তেমনি 3 আর 3 গুণ দিলে কত হবে? 3 স্কয়ার হবে, ক্লিয়ার? তো আমরা এখানে কত লিখবো? 9 কে 3 স্কয়ার। ওকে, আচ্ছা, তো এরপরে আমরা যেই কাজটা করব, এখানে উপরে থাকে 3 আর নিচে এই অংশটা থেকে x কমন নেব, x মাইনাস 4। কিভাবে হলো? x স্কয়ার থেকে x কমন নিলে, মানে দুইটা x আছে গুণাকারে, সেখান থেকে একটা x নিলে শুধু একটা x থাকে, একটা x সামনে চলে আসছে, আর 4x শুধু x টা নিয়ে নিলে শুধু 4 থাকে। আর এখান থেকে প্লাস আমি যদি 3টা নিয়ে নিই, 3x থেকে 3টা নিয়ে নিলে শুধু থাকে কি? x থাকে। আর মাইনাস 12 কে 3 দিয়ে ভাগ দিলে কত থাকে? 4 থাকে। ওকে, তো আমরা উপরে থাকে 3 আর নিচে আমরা x 4টা সামনে নিয়ে আসি, x 4, আর বাকি থাকে কি? x আর প্লাস 3 থাকে, ওটাকে আমরা লিখে নেব x প্লাস
3। ওকে, আচ্ছা, তো এই গেছে। আর এখানে আমরা এটাকে একটা সূত্রে সাজাইতে পারি। এটাকে মনে মনে আমি যদি a ধরি, এটাকে মনে মনে আমি যদি b ধরি, তাহলে আমরা একটা সূত্র জানি যে a স্কয়ার মাইনাস b স্কয়ার। কি সূত্র? a প্লাস b ইনটু কি a মাইনাস b। তার মানে x প্লাস 3 একবার আর x মাইনাস 3 একবার। ওকে, তো x প্লাস 3 x মাইনাস 3 উপরে থাকে কি 4। তো এই আমরা দুইটা ভগ্নাংশ পেয়ে গেলাম। এখন আমরা দুইটা ভগ্নাংশ উপরে লিখে এরপরে তার সাধারণ ঘর বিশিষ্ট ভগ্নাংশ করব। ভগ্নাংশ দুটি হলো একটা হয়েছে কি 3 ইন্টু x মাইনাস 4 x প্লাস 3, আর একটা হয়েছে 4 ইন্টু x প্লাস 3 x মাইনাস 3। ওকে, আচ্ছা, তো এই হচ্ছে আমার দুইটা ভগ্নাংশ। এখন আমি কি করব? এই দুইটা ভগ্নাংশের যে হরগুলোর লসাগু করব। কি করব? হরগুলোর লসাগু। সাধারণ হর করতে বলছে, তার মানে এটাকে সমহর করব। ঠিক আছে, তো হরগুলোর লসাগু। তো আমরা দেখতেছি হর কি আছে, এটার মধ্যে x প্লাস 3 একটা আছে, এটার মধ্যে একটা x প্লাস 3 আছে। তাহলে আমরা একটা x প্লাস 3 নিয়ে নিলাম। আবার x মাইনাস 3 এখানে একটা আছে, এটার মধ্যে নাই, তাও একটা x মাইনাস 3 নিয়ে নিলাম। আবার এখানে x মাইনাস 4 একটা আছে, ওটার মধ্যে নাই, তার মানে আরো একটা x মাইনাস কি হবে 4 হবে। ওকে, আচ্ছা, তো এরপর আমরা প্রথম ভগ্নাংশটা লিখব 3 ইনটু x মাইনাস 4 x প্লাস 3, একটা ব্র্যাকেট, একটা দাগ দেব আর একটা দাগ দেব, তারপরে এইভাবে দেব। ঠিক আছে, তো প্রথম আমরা কি করব, যেটা লসাগু সেটা আমরা লিখব x প্লাস 3 ভাগ কি x মাইনাস 3 x মাইনাস 4 ভাগ এই যে হরটা কি x মাইনাস 4 x প্লাস 3 x প্লাস 3 কাটা, x মাইনাস 4 কাটা, সরি x মাইনাস 4 কাটা, শুধু থাকে কি x মাইনাস 3 থাকে। এখন x মাইনাস 3 দ্বারা এটার উপরে নিচে গুণ, তো উপরে আছে কি 3 ইনটু x মাইনাস 3 আর নিচে x মাইনাস 4 x প্লাস 3 ইনটু কি x মাইনাস 3। এই যে উপরে নিচে গুণ দিলাম। এখন কোনো কাজ নেই, জাস্ট এটাকে যেরকম আছে সেরকম লিখে দেবো x মাইনাস 3, আর নিচে এটাকে একটু সাজায় লিখবো যে x প্লাস 3 x মাইনাস 3 x মাইনাস 4। ওকে, আচ্ছা, তো এই আমাদের মোটামুটি একটা পার্ট শেষ। এরপরে এই যে এটা বাকি আছে, আমরা লিখব কি 4 বাই x প্লাস 3 ইনটু কি x মাইনাস 3। এই যে এটা লিখছি। এরপরে আমরা কি করব, সমান সমান দিয়ে একটা, তারপরে আরেকটা, তারপরে ব্র্যাকেট। তো ব্র্যাকেটে প্রথমে আমরা লসাগু লিখে নেব x প্লাস 3 x মাইনাস 3 x মাইনাস 4 ও ভাগ কি যেটা x প্লাস 3 x মাইনাস 3 x মাইনাস 3 x মাইনাস 3 কাটা, x প্লাস 3 x প্লাস 3 কাটা, শুধু থাকে কি x মাইনাস 4টা বাদ থাকে। এই x মাইনাস 4 দ্বারা এটার উপরে নিচে গুণ দেব আমরা। তো 4 ইনটু x মাইনাস 4 আর নিচে কি থাকে x প্লাস 3 x মাইনাস 3, তার সাথে গুণ হবে কি x মাইনাস 4। ওকে, আচ্ছা, তো এখন এই যে 4 ইনটু x মাইনাস 4 এটা যেরকম আছে সেরকম থেকে যাবে, আর নিচের এটা জাস্ট পাশাপাশি লিখে দেবো। তো x প্লাস 3 x মাইনাস 3 আর এটা কি হবে x মাইনাস 4 হবে। ওকে, আচ্ছা, আশা করি আমরা সবাই এটা বুঝতে পারছি। এরপরে আমরা চলে যাব গ নাম্বার ম্যাথে। তো গ নাম্বারে বলা আছে যে তৃতীয় ও চতুর্থ ভগ্নাংশের সমষ্টি নির্ণয় করো, মানে 3 এবং 4 নাম্বার ভগ্নাংশের যোগফল নির্ণয় করতে বলছে। তো আমরা প্রথমে দেওয়া আছে দিয়ে সমীকরণ দুটি লিখে নেব। যে দেওয়া আছে, আচ্ছা, এটা না লিখে ডাইরেক্ট সমষ্টি লিখে বলি যে তৃতীয় ও চতুর্থ ভগ্নাংশের যোগফল, ভগ্নাংশের সমষ্টি, সমষ্টি মানে যোগ, সমষ্টি মানে কি যোগ, তার মানে এইটা যোগ এইটা। তো কি হবে x স্কয়ার প্লাস 3x আর এখানে থাকবে কি x মাইনাস 1 প্লাস 3x প্লাস 6 আর নিচে থাকে কি x ইনটু x স্কয়ার প্লাস 5x প্লাস 6। ওকে, আচ্ছা, তো এরপরে আমরা কি করব, এই নিচের এই দুটো একটু কাজ করা লাগবে, আবার উপরে একটু কাজ করা লাগবে। তো আমরা প্রথমে নিচের কাজটা করি। নিচের কাজ এখানে দেখা যাচ্ছে x মাইনাস 1 থাকবে এবং এই অংশটা থেকে এখানেও একটা x আছে আর এখানে দুইটা x আছে। একটা x আমরা যদি কমন নিই, x স্কয়ার থেকে x কমন নিলে শুধু থাকে x, আর প্লাস 3x থেকে x কমন নিলে শুধু থাকে কি আমার 3 থাকে। ওকে, আচ্ছা, এরপরে প্লাস দিয়ে
আমরা উপরে একটা কাজ করতে পারি, উপরে আমরা একটা 3 কমন নিতে পারি। তো আমরা যদি একটা 3 কমন নিই তখন কি থাকে, 3x থেকে 3টা বাইরে নিয়ে আসছি, শুধু থাকে x প্লাস 6 থেকে 3 কমন নিছি, তার মানে 6 কে 3 দিয়ে ভাগ দিছি, শুধু থাকে কত 2, 3 দুগুণে কত 6। আচ্ছা, নিচে আমরা যেই কাজটা করব, নিচে আমরা মিডল টার্ম করব। কি করব? মিডল টার্ম করব। যেমন 5 কে ভাঙায়া আমরা যদি 2 আর 3 লিখি, 2 যোগ 3, 2 আর 3 গুণ দিলে কত 6 হবে। তো x আমাদের চলে আসতেছে x স্কয়ার প্লাস 3x প্লাস 2x প্লাস 6। আমরা এটা কিভাবে লিখলাম, 3 আর 2 যোগ করলে কত 6 হয়, সরি 3 আর 2 যোগ করলে কত 5 হয়, আর 3 আর 2 গুণ দিলে কত হয় 6 হয়। ঠিক আছে, তো এটা আমরা ওই যে গুণনীয়কের মাধ্যমে বের করব। 1 গুণ 6, 2 গুণ 3, এই 2 আর 3 যোগ করলে কত 5 হয়। ঠিক আছে, 2 আর 3 যোগ করলে 5 হয়, 2 আর 3 যোগ করলে কত 6 হয়। এরপরে এটাই কোনো কাজ নাই, x - 1 এটা থেকে যাবে, এখানে এটাও নিচে থেকে যাবে x + 3। কিন্তু এইখানে একটা কাজ আছে, উপরে কি হবে 3 * x + 2, আর নিচে আমাদের এটা কমন যাবে। কি কমন যাবে? এই দুটো থেকে একটা x কমন যাবে। x কমন গেলে কি হয়, x² থেকে x কমন নিয়ে নিলাম, শুধু x থাকে। এই x টা কিন্তু এই যে কমন নিছি, আর এই x টা কিন্তু বাইরের x। ওকে, প্লাস 3x থেকে 3, শুধু যদি x টা নিয়ে নেই, 3x থেকে x টা নিয়ে নিলে শুধু 3 থাকে, আর প্লাস 2x থেকে 2 নিয়ে নিলাম, শুধু থাকে x, প্লাস 6 এর থেকে 2 নিয়ে নিলে কত থাকে 3 থাকে। ওকে, আচ্ছা, তো এরপরে এখানে কি থাকে, x - 1/x * x + 3 প্লাস দিয়ে নিচে থাকে x। আচ্ছা, x, আর এখান থেকে আমি কি করতে পারি, x + 3 টা উঠিয়ে নিতে পারি, x + 3 উঠাই নিলাম, এই যে এই দুটা। আর বাকি থাকে কি, এখানে থাকে x আর এখানে থাকে +2, তার মানে আরেকটা ব্র্যাকেটের মধ্যে কি হবে, x + 2 হবে, আর উপরে থাকে কি 3 * x + 2। ওকে, আচ্ছা, এরপরে কাজ হবে কি, এই যে x + 2 আর এই x + 2 কাটা। ওকে, এই উপরে এখানে থাকে কি x * x + 3, আর উপরে থাকে কি x - 1 প্লাস, এখানে উপরে থাকে শুধু 3, নিচে থাকে x * x + 3, x কি x + 3। ওকে, আচ্ছা, তো এই আমাদের অনেক ছোট হয়ে গেছে অঙ্কটা, এখন তো একদম সহজ, কারণ আমরা জানি নিচের দুইটা যদি একই রকম থাকে, এটাও x * x + 3, এটাও x * x + 3, তো নিচের দুইটা যদি একরকম থাকে, তার মানে ওই দুইটা ওইটাই লসাগু। ঠিক আছে, তো x * x + 3 এইটাই আমার পুরাটাই লসাগু। এটা দিয়ে ভাগ দাও x * x + 3 দ্বারা, x * x + 3, এটা হচ্ছে আমাদের লসাগু। লসাগুকে ভাগ দিবা হর দ্বারা, x * x + 3 ভাগ দাও, কি থাকে শুধু 1 থাকে, এই 1 উপরের সাথে গুণ হবে, তো 1 * x - 1। ওকে, মাঝখানে প্লাস চিহ্ন, আবার এইটা দিয়ে ভাগ দাও, সেম এক থাকে, তো 1 * কত 3। ঠিক আছে, তো এরপরে আর নিচে x * x + 3, আর উপরে 1 দিয়া x রে গুণ x, 1 দিয়া 1 রে গুণ -1, এখানে থাকে প্লাস 3 হবে কত 3। ঠিক আছে, আর নিচে কি থাকে, 3 এর থেকে 1 গেলে থাকে কত x - 2, আর নিচে থাকে x * x + 3। ওকে, তো এই হয়েছে আমাদের এই সৃজনশীলটার সমাধান। আশা করি আমরা সবাই বুঝতে পারছি। এবার আমরা সমাধান করব সংক্ষিপ্ত প্রশ্ন, নমুনা প্রশ্নের। এর আগে সমাধান করছি সৃজনশীল, এখন করব কি সংক্ষিপ্ত প্রশ্ন। তো সংক্ষিপ্ত প্রশ্ন 6 এর কথা বলা আছে 1/x - 4 ও x/x + 2 ভগ্নাংশদ্বয়কে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ করো। তো সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ মানে কি, সমহর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ করা। তো এই দুটার হরকে কি করতে হবে, সমান বাড়াইতে হবে। তো আমরা ডাইরেক্ট অ্যানসারে চলে যাই। অ্যানসার কি আছে, যে ভগ্নাংশ দুটি যথাক্রমে হলো কত 1/x - 4 এবং x/x + 2। তো প্রথম কাজ হচ্ছে কি, হর দুটার লসাগু করা। তো হরগুলোর লসাগু কি এইটা আর এটা আলাদা, তো আমরা জানি কি এই দুইটাই গুণ হয়ে যাবে, x - 4 * কত x + 2। এরপরে কাজ হচ্ছে প্রথম ভগ্নাংশটা লেখা, 1/x - 4, একটা গ্যাপ, আরেকটা গ্যাপ, তারপরে ডট। তো প্রথম লসাগুটা লেখা, লসাগুটা কি হবে, x - 4 x + 2 ভাগ দেব কোনটা দিয়ে, হর দিয়ে। তো হর কত আমার
x প্লাস x মাইনাস 4, ওকে। x মাইনাস 4 কাটা, শুধু থাকে কি x প্লাস 2। এই x প্লাস 2 দ্বারা এটার উপরে নিচে গুণ, ওকে। তো 1 ইনটু x প্লাস 2 আর x মাইনাস 4 ইনটু কি x প্লাস 2। তো উপরে থাকে কি x প্লাস 2 আর নিচে থাকে x মাইনাস 4 ইনটু কি x প্লাস 2। এই হচ্ছে আমার একটা। তো দ্বিতীয়টা যাচ্ছে আমি, দ্বিতীয়টা কি দেওয়া আছে x ইনটু x প্লাস 2 বলা আছে। তো একটা গ্যাপ, দুইটা গ্যাপ, এরপরে ফাঁকা। তো আমরা প্রথমে লসাগুটা লিখবো। লসাগুটা কত? x মাইনাস 4 x প্লাস 2 ভাগ কত হবে? এই যে হরটা। তো হরটা কত আছে আমাদের? x প্লাস 2 আছে। x প্লাস 2 কাটা, শুধু কত থাকে? x মাইনাস 4 থাকে। এই x মাইনাস 4 দ্বারা এটার উপরে নিচে গুণ। তো x ইনটু x মাইনাস 4 আর নিচে হবে x প্লাস 2 ইনটু কি x মাইনাস 4। উপরে যেরকম আছে সেরকমই থেকে যাবে, x ইনটু x মাইনাস 4 আর নিচে x মাইনাস 4টা জাস্ট আগে লিখবো 2, ওকে। তো এই হচ্ছে আমাদের 6 নম্বরের কয়ের নমুনা প্রশ্নের সমাধান। আশা করি আমরা সবাই বুঝতে পারছি। এই সাধারণ সরলবিশিষ্ট ভগ্নাংশ আমরা অনেকগুলো করছি এই চ্যাপ্টারে। তো সবগুলো অঙ্ক আমরা একই নিয়মে করছি, ওকে। তো আমরা এবার খ নাম্বার সমাধান করব। খ নাম্বারে বলা আছে কি -ax বাই a মাইনাস b থেকে bx বাই b মাইনাস a বিয়োগ করলে বিয়োগফল কত হবে। তার মানে এইটা থেকে এইটা বিয়োগ করলে বিয়োগফল কত হবে এটা বের করতে বলছে। তো আমরা কি করব? তো অ্যানসার জাস্ট বিয়োগফলটা লিখে এইটা বিয়োগ এটা লিখে দেব, ওকে। তো প্রথমে কি -ax বাই a মাইনাস b বিয়োগ bx বাই b মাইনাস a, ওকে। আচ্ছা, তো এখন আমরা একটা জিনিস খেয়াল করব, এটা আমরা কিভাবে করব। এটা করার জন্য একটু বুদ্ধি খাটাইতে হবে। নিচে a মাইনাস b আছে, এখানে b মাইনাস a আছে। আমরা যদি একটা কাজ করি, আমরা এই a মাইনাস b টাকে b মাইনাস a করে দিই, অথবা এই b মাইনাস a টাকে a মাইনাস b করে দিই, তাহলে কিন্তু দুটো মিলে যায়। দুটো মিলে গেলে আমাদের অঙ্কটা করতে অনেক সুবিধা হবে। তো আমরা কি করব? এই দুইটাকে যে কোনো এক সমান বানাবো। হয় এটাকে b মাইনাস a বানাবো, অথবা এটাকে কি বানাবো? a মাইনাস b বানাবো। তাহলে আমরা একটা কাজ করি, আমরা এটাকে a মাইনাস b বানাই, ওকে। তো প্রথমটা যেরকম আছে সেরকমই থাকবে। দ্বিতীয়টাকে আমরা চেঞ্জ করব। কিভাবে চেঞ্জ করব? চেঞ্জটা সবাই একটু মনোযোগ দিয়ে আমরা দেখি। উপরে bx থাকবে, এই মাইনাস এটাকে আমি সামনে নিয়ে আসবো, এই সামনে a, আর b এর সামনে কি চিহ্ন আছে? অবশ্যই কোনো চিহ্ন নাই, তার মানে এটা কি প্লাস চিহ্ন। তো কি হবে? প্লাস b হবে। পরের লাইনে -ax a মাইনাস b মাইনাস bx বাই, এখন এখান থেকে আমি একটা মাইনাস কমন নেব। আমার এখানে কি আছে? a মাইনাস b আছে না? আমি যদি এখানে একটা মাইনাস কমন নিই, তাহলে আমাদের ভিতরের প্লাসটা কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। তখনই আমাদের এই পাশে কি চলে আসবে? a মাইনাস b চলে আসবে। তো একটা মাইনাস কমন নিলে আমাদের এর আগের চিহ্নটা প্লাস হয়ে যাবে, আর এই প্লাসটা কি হয়ে যাবে? মাইনাস b হয়ে যাবে। ক্লিয়ার? আমরা এখানে জাস্ট কি করছি? মাইনাস কমন নিছি। মাইনাস কি করছি? কমন নিছি। আচ্ছা, তো এরপরে কাজটা আমরা কি করব? এই মাইনাস আর এই মাইনাস গুণ দিব। তো আমরা জানি কি মাইনাসে মাইনাসে প্লাস হয়, মাইনাস আর মাইনাস গুণ দিলে কি হয়? প্লাস হয়। তো আমরা -ax বাই a মাইনাস b, এই মাইনাস এই মাইনাস গুণ দিলে কি হবে? প্লাস bx বাই a মাইনাস b। ঠিক আছে, এই মাইনাসটা মাইনাসটা গুণ দিয়ে প্লাস হয়ে গেছে। এখন আমরা বলতে পারি নিচে দুটো যদি সমান থাকে, ওই দুটোই হয় লসাগু। তো a মাইনাস b, a মাইনাস b দ্বারা a মাইনাস b কে ভাগ, শুধু 1 থাকে। তো ওই 1 x এর সাথে গুণ, ax এর সাথে যদি 1 গুণ দিই তাহলে ax ই হবে। ক্লিয়ার? মানে a মাইনাস b দ্বারা a মাইনাস b কে ভাগ, এরকম আমি দেখাচ্ছি। a মাইনাস b ভাগ কি a মাইনাস b কি থাকে? 1 থাকে। ওই 1 আমি গুণ দেব কার সাথে? মাইনাস x এর সাথে। মাইনাস x এর সাথে 1 দিয়ে যদি কোনো সংখ্যার সাথে গুণ দাও, তাহলে ওইটাই থাকে, এই মাইনাস x। আমি ডাইরেক্ট মাইনাস x লিখে দিছি। এর মানে কি? প্লাস চিহ্ন। এরপরে এই যে a মাইনাস b দ্বারা আবার a মাইনাস b কে ভাগ 1 থাকে, ওই 1 দিয়ে bx কে গুণ দাও। ঠিক আছে? তো 1 দিয়ে আমরা যদি bx কে গুণ দিই, কত থাকে? শুধু b x থাকে। ক্লিয়ার? ওকে। আচ্ছা, তো এরপরে আমরা যে লাইনটা আমরা এই সাইডে করি, সাইড নোটে করি আমরা। তো এরপরের কাজটা হইছে আমাদের উপরে
দুইটা, এখানেও একটা এক্স আছে, এখানেও একটা এক্স আছে, সামনে একটা মাইনাস আছে। আমি যদি একটা মাইনাস এক্স কমন নিই, ঠিক আছে, মাইনাস এক্স আমি কমন নেওয়ার চেষ্টা করি, তো এটা থেকে মাইনাস এক্সটা চলে যায়, এ এক্স থেকে কমন নেওয়া মানে কি ভাগ দেওয়া, তো মাইনাস এ এক্স আছে, সেখান থেকে মাইনাস এক্সটা চলে যায়, এক্স এক্স কাটা, মাইনাস মাইনাস কাটা, শুধু থাকে কি এ। এরপরে এই মাঝখানের প্লাস চিহ্নটা কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, কারণ আমরা জানি কি মাইনাস কমন নিলে ভিতরের চিহ্নগুলো চেঞ্জ হয়ে যায়, প্লাস হয়ে যাবে মাইনাস, আর মাইনাস হয়ে যাবে কি প্লাস। তো bx থেকে আমি যদি মাইনাস এক্স কমন নিই, এক্স এক্স কাটা থাকে কি শুধু মাইনাস বি থাকে, তার মানে এখানে কি থাকবে মাইনাস বি, আর নিচে কি আছে a মাইনাস বি, a মাইনাস বি কাটা, শুধু অ্যান্সার কত মাইনাস এক্স। আশা করি মাইনাস এক্স, আশা করি আমরা সবাই এটা বুঝতে পারছি। অনেক সহজ অঙ্কটা, মানে অনেক দ্রুত আমরা খুব সহজে এটা সলভ করতে পারছি। এক্স মাইনাস এক্স আমাদের অ্যান্সার। ওকে, আচ্ছা, তো এরপরে আমরা গতে চলে যাই। তো গ নম্বর প্রশ্নটা আমরা এখন সমাধান করব। গ নম্বরে বলা আছে কি a প্লাস বি বাই a মাইনাস বি এর সাথে কোন ভগ্নাংশ যোগ করলে যোগফল 1 হবে। ঠিক আছে, তো এই অঙ্কটা করার থেকে আগে আমাদের এই অঙ্কটা বুঝতে হবে। আমরা মনে মনে এটাকে যদি x ধরে নিই, ঠিক আছে, তো মনে মনে এটাকে যদি x ধরে নিই, বলছে এইটার সাথে কোন ভগ্নাংশ যোগ করলে, তার মানে x এর সাথে আমরা কোন সংখ্যা যোগ করলে তার যোগফল কত হবে, 1 হবে। কত হবে, 1 হবে। তো আমাদের এই হোয়াটটা বের করতে বলছে, মানে এখানে কোন সংখ্যা যোগ করলে। তো আমরা আচ্ছা x এর পরিবর্তে আমি ডাইরেক্ট ভগ্নাংশটাই লিখি a প্লাস বি বাই a মাইনাস বি। ঠিক আছে, তো আমরা x এর পরিবর্তে আমাদের এই হোয়াটটা বের করতে বলছে, তো আমরা এই পুরো রাশিটাকে ওই পাশে নিয়ে গেলে আমাদের কি হবে, এই পুরোটার সামনে কি চিহ্ন আছে, প্লাস চিহ্ন আছে না, এটা ওই সাইডে চলে গেলে আমাদের কি হবে, যে হোয়াট আমরা তো এটা বের করবো। হ্যাঁ, তো 1 এই প্লাস চিহ্নটা ওই সাইডে গেলে মাইনাস হয়ে যাবে, আর থাকে কি a প্লাস বি বাই a মাইনাস বি। ক্লিয়ার? তো কোন ভগ্নাংশ এর সাথে কোন ভগ্নাংশ যোগ করলে যোগফল 1 হবে, যদি এরকম কোনো প্রশ্ন থাকে তাহলে আমরা এইভাবে সমাধান করব, 1 বিয়োগ এইটা, মানে 1 এর থেকে এইটা বিয়োগ দিলে আমাদের অ্যানসারটা বের হয়ে যাবে। 1 এর থেকে এইটা বিয়োগ দিলে কি হয়ে যাবে, বের হয়ে যাবে। কিভাবে বের হবে, কারণ এইটার সাথে হোয়াট মানে যেটা আমরা বের করব ওই সংখ্যাটা যোগ করলে কি হবে, 1 হবে। ঠিক আছে, তো আমরা এই পুরোটাকে যদি ওই সাইডে নিয়ে যাই, 1 বিয়োগ এইটা হয়ে যায়। ওকে, তো সুতরাং ভগ্নাংশটি হবে, ডাইরেক্ট করবো আমরা। ঠিক আছে, ভগ্নাংশটি হবে 1 বিয়োগ a প্লাস বি বাই a মাইনাস বি। ওকে, আচ্ছা, তো এরপরে এই 1 এর নিচে কোনো সংখ্যা আছে নাই, তার মানে 1 আছে, 1 আর a মাইনাস বি এর লসাগু কত, a মাইনাস বি। এরপরে এই 1 দিয়ে আমরা a মাইনাস বি কে ভাগ দেব, যেহেতু এর নিচে কিছু নাই, তো 1 দিয়ে আমরা যদি a মাইনাস বি কে ভাগ দিই, a মাইনাস বি থাকে, a মাইনাস বি এই উপরে 1 এর সাথে গুণ হবে, তো 1 ইনটু a মাইনাস বি, মাঝখানে মাইনাস চিহ্ন, এরপরে a মাইনাস বি দ্বারা a মাইনাস বি কে ভাগ, এরকম যে a মাইনাস বি ভাগ কি, সরি a মাইনাস বি, এটা একটা কাটো, শুধু থাকে 1 থাকে, এই 1 a প্লাস বি এর সাথে গুণ, 1 ইনটু a প্লাস বি। এরপরে নিচে থাকে কি a মাইনাস বি, আর উপরে 1 দিয়ে a কে গুণ, a মাইনাস বি, এই মাইনাস দিয়ে এই প্রত্যেকটাকে গুণ। তো সামনে যদি মাইনাস থাকে তাহলে ভিতরের চিহ্নগুলো কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে বা উল্টে যাবে। তো মাইনাস এ প্লাস এ মাইনাস বি। ক্লিয়ার? আচ্ছা, তো এই একটা মাইনাসে আর এই একটা প্লাসে আর মাইনাসে কি আমাদের কাটা, তো আমাদের থাকে কি উপরে একটা বি মাইনাস 2b, আর নিচে থাকে কি a মাইনাস বি। তো এই ভগ্নাংশটা আমি যদি এইটার সাথে যোগ দিই তাহলে তার যোগফল কত হবে, 1 হবে। এই ভগ্নাংশটা এটার সাথে যোগ দিলে কত হবে, 1 হবে। ওকে, তো আমরা ইচ্ছা করলে এটা চেক করে দেখতে পারি যে আমাদের এটা রাইট হয়েছে কিনা। ঠিক আছে, আমরা চেক করে কিভাবে দেখবো, সোজা কথা, আমরা এই দুটো যোগ দিব, এটা আর এটা যোগ দিলে যদি 1 আসে তাহলে মনে করবে এটা রাইট। ওকে, তো আমাদের কি বলা আছে, a প্লাস বি বাই a মাইনাস বি, এটাকে আমরা যোগ দিব কার সাথে, মাইনাস 2b বাই a মাইনাস বি। ওকে, আচ্ছা, তো a মাইনাস বি আর a মাইনাস বি এর লসাগু কত, a মাইনাস বি। ক্লিয়ার? ওকে, তো এটা a মাইনাস বি কাটা, শুধু থাকে কি a প্লাস বি, আর প্লাস উপরে a মাইনাস বি কাটা থাকে কি প্লাস a মাইনাস মাইনাস 2b a মাইনাস বি, এ দুইটা বি থেকে একটা বি বাদ থাকে a মাইনাস বি, এটা কাটো থাকে কি অ্যান্সার 1। তার মানে আমরা দেখতেছি এটা হচ্ছে পরীক্ষা,
তো আমরা দেখতেছি আমাদের অ্যান্সার কত আসছে, 1 আসছে। ওকে, তার মানে এইটা আর এটা যোগ দিলে আমার অ্যান্সার 1 আসে। তো সুতরাং এই ভগ্নাংশটা যোগ দিলে আমাদের কত হবে, ভগ্নাংশটি কত হবে, 1 হবে। ক্লিয়ার? আচ্ছা, ওকে, তো এইটাই হচ্ছে আমার মেইন ভগ্নাংশ। তো আশা করি আমরা চ্যাপ্টার 6.2 এর সকল ম্যাথ সমাধান করছি, এমসিকিউ থেকে শুরু করে নমুনা প্রশ্ন, সৃজনশীল সবগুলো আমরা সমাধান করছি। এরকম আরো অন্য ক্লাসের ম্যাথ আমরা সামনে দেব। এরকম ম্যাথ পেতে সবাই আমাদের পেজটা লাইক দিয়ে রাখুন, এবং যে এই ম্যাথে কোনো সমস্যা আছে বা অন্য অন্য ক্লাসে যার যেই ম্যাথ দরকার সেই ম্যাথের জন্য সবাই নিচে কমেন্ট করে জানান, আমি সকল ক্লাসের ম্যাথ দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।